প্রশ্ন হচ্ছে দ্বিচলক এক্স ও ওয়াই এর যুক্ত সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু কে ইন্টু 8 - এক্স মাইনাস ওয়াই। তো যেটার লিমিট হচ্ছে যে এক্স এর লিমিট 0 থেকে 2 পর্যন্ত এবং ওয়াই এর লিমিটও 0 থেকে 2 পর্যন্ত। এখন এই প্রশ্নের আলোকে আমাদের প্রথম প্রশ্ন বের করতে হবে যে কে এর মান নির্ণয় করো, এক্স ওয়াই এর প্রান্তিক সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক নির্ণয় করো, এক্স ওয়াই এর শর্তাধীন সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক নির্ণয় করো এবং এক্স ওয়াই স্বাধীন কিনা এটা আমাদের নির্ণয় করতে হবে। আচ্ছা, এখন প্রথমে আমরা আপনারা আশা করি যে প্রশ্নটা তুলে নিয়েছেন, এখন মিশিয়ে দিলাম। এখন আমরা লিখবো যে দেওয়া আছে এটা আমাদের প্রশ্নে দেওয়া আছে। তো যেহেতু একটি সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক, যেহেতু এটা একটা সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক, অতএব এটা সমান আমরা লিখতে পারি অতএব ডাবল ইন্টিগ্রেশন, যেহেতু দুইটা চলক আছে, একটা এক্স এর জন্য একটা ওয়াই এর জন্য, এফ অফ এক্স ওয়াই ডিএক্স ডিওয়াই ইকুয়াল টু 1। এখন আমরা মান বসে দেবো এখানে। ডাবল ইন্টিগ্রেশন, এক্স এর লিমিট কি ছিল 0 থেকে 2 পর্যন্ত, এখানে দেখুন 2 পর্যন্ত, ওয়াই এর লিমিটও 0 থেকে 2 পর্যন্ত। এফ অফ এক্স ওয়াই সমান লেখা যায় এটা যে কে ইন্টু 8 - এক্স মাইনাস ওয়াই, এখানে ডিএক্স ডিওয়াই ইকুয়াল টু 1। জিরো থেকে 2, কে এটা বাইরে বের করে নেবো ধ্রুবক। আচ্ছা, এখন এখানে লক্ষ্য করুন, এখানে আছে ডিএক্স প্রথমে, তো আমরা এক্স এর সাপেক্ষে সমাকলন করলে এখানে কি পাবো, 8x মাইনাস এখানে এক্স আছে, তার মানে এক্স স্কোয়ার ভাগ 2, আর এখানে ওয়াই এক্স, লিমিট হচ্ছে 2 0, এখানে ডিওয়াই অবশিষ্ট যেটা থাকলো। আচ্ছা, কে বাইরে বের করে নেবো একবারে 0 থেকে 2। এখানে আমরা যদি মান বসে দিই তাহলে কি হবে, 16 মাইনাস 2, এক্স এর মান 2 বসে দিলে 4 আর 2 কাটলে হবে 2, এখানে এক্স এর মান 2 বসে দিলে 2y, এখানে dy ইকুয়াল টু 1। কে 0 থেকে 2, এখানে 14 মাইনাস 2y dy ইকুয়াল টু 1। এটা আমরা এক্স এর সমাকলন করে পেলাম। এখন আমরা পুনরায় ওয়াই এর জন্য সমাকলন করব। তাহলে এখানে আমরা এই সাইডে লিখি কে সমাকলন ধ্রুবক, কে হচ্ছে ধ্রুবক, সাইডে লিখলাম 0 থেকে। আচ্ছা, সমাকলন করব আমরা সরাসরি। সমাকলন করলে এখানে 14 ওয়াই, যেহেতু ওয়াই এর সাপেক্ষে, তারপর 2 ইন্টু ওয়াই স্কোয়ার ভাগ 2 ডিভাইডেড, লিমিট হচ্ছে 2 0, এই পাশে 1। এখন আমরা লিমিটের মানগুলো বসে দেবো। বসে দিলে এখানে মান পাবো 2, ওয়াই এর মান 2, তার মানে 28, ওয়াই এর মান 2 হলে 4, 2 আর 4 কাটা গেল 2, তার মানে এখানে পাচ্ছি 4, আর 0 বসে দিলে তো 0, এখানে 1। কে এখানে হচ্ছে 24 ইকুয়াল টু 1, তার মানে কে ইকুয়াল টু, আমি মান পাচ্ছি কত, 1 ডিভাইডেড 24। আমাদের প্রথম প্রশ্ন ছিল কে এর মান কত, অতএব কে এর
নির্ণীয় মান 1/24। এখন আমরা দ্বিতীয় প্রশ্নের সমাধান করব। দ্বিতীয় প্রশ্নের জন্য পুনরায় এখানে লক্ষ্য করুন, আমরা কে এর মান কত পেলাম? 1/24, 8 - x। কে এর মানটা বসে দিলাম। f(x(y) সমান, এখন এই সমীকরণের জন্য x এর প্রান্তীয় সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক ধরে নিলাম g(x) লিমিট y। যখন আমরা x এর প্রান্তীয় মান নেব তখন হবে y, লিমিটটা হবে y এর, অর্থাৎ f(x(y) এখানে হবে dy। এখানে যখন x, এখানে তখন y। আচ্ছা, y এর লিমিট কি ছিল? 0 থেকে 2। আর f(x(y) সমান আমরা কি লিখতে পারি? 1/24, 8 - x - y। আমরা এখন এটাকে y এর সাপেক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে এখানে পাচ্ছি হচ্ছে 1/24, আমরা বাইরে বের করে নেব। 1/24 বাইরে বের করে নিলাম, এখানে পাচ্ছি 8y xy y² / 2, লিমিট 2 থেকে 0। 1/24 মান যদি বসে দিই তাহলে এখানে 16, 2x 4 তার মানে 2, এখানে আমি পাচ্ছি কত? 1/24, 14 - 2x। এখান থেকে যদি আমি 2 কমন নেই তাহলে 2/14, 7 - x, তার মানে এখানে পাচ্ছি 1/7, 7 - x। সরি, এখানে 24 ছিল, তাহলে এখানে হবে 12। তাহলে আমরা x এর প্রান্তীয় মান কি পেলাম? প্রান্তীয় সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক হচ্ছে পেলাম 1/12, 7 - x। এটা x এর জন্য পেলাম। এখন আমাদের পুনরায় y এর জন্য বের করতে হবে, y এর প্রান্তীয় মান, কারণ আমাদের মান চেয়েছে একটা x এর, একটা y এর। তো এখানে লিখবো y এর প্রান্তীয় মান h(x), h(y) ধরে নেব। যখন এখানে y, তখন এখানে হবে x এর সাপেক্ষে সমাকলন হবে। এখানে লিমিটটা হবে x এর, তার মানে 0 থেকে 2। মানটা আমি বসে দেবো, এই মানটা 24, 8 - x - y dx। পুনরায় আগের মতো করে আমরা সমাকলন করব। 8x - x², 2 মাইনাস হচ্ছে xy, এখানে মান বসে দেব, লিমিট। আচ্ছা, এখানে ছিল 1/24, 1/24, এখানে মান বসে দিলে 16, এখানে 2 - 2y। ক্যালকুলেশন করে আমি এখানে কত পাবো একটু লক্ষ্য করুন। 1/24, 14 - 2y। পুনরায় 2 কমন নেব, 2 কমন নিলে এখানে হবে 12, 1/12, এখানে 2 কমন নিলে 7 - y। তো x এর জন্য আমরা x এর প্রান্তীয় মান পেলাম, এটাও পেলাম y এর প্রান্তীয় মান। আমাদের 2 নম্বর প্রশ্নের সমাধান শেষ। এখন আমরা 3 নম্বর প্রশ্নের জন্য দেখব। 3 নম্বর প্রশ্নে আমাদের বলেছিল শর্তাধীন সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক নির্ণয় করার জন্য।
এখন এত এর জন্য এক্স এর শর্তাধীন সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক হবে হচ্ছে এফ অফ এক্স ওয়াই এফ অফ এক্স কমা ওয়াই ডিভাইডেড এইচ অফ ওয়াই। যখন এক্স এর শর্তাধীন সম্ভাবনা অপেক্ষক তখন এইচ অফ ওয়াই, যখন হচ্ছে ওয়াই এর শর্তাধীন সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক তখন এই জি অফ এক্স। তো এফ অফ এক্স ওয়াই এর মান কত? 1/24 8 মাইনাস এক্স মাইনাস ওয়াই ডিভাইডেড এইচ অফ ওয়াই এর মান আমরা কত বের করলাম একটু আগে? 1/12 7 মাইনাস ওয়াই। এটা ক্যালকুলেশন করে আমি এখানে পাবো যে 2 8x মাইনাস ওয়াই ডিভাইডেড 7 মাইনাস ওয়াই। এটা আর এটা কাটাকাটি যায়, এখানে 12 দিয়ে 24 কাটলে 2 অর্থাৎ হাফ। তো এটা আমরা কিসের জন্য পেলাম? যে এক্স এর শর্তাধীন সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক। আচ্ছা, এখন আমরা পুনরায় ওয়াই এর শর্তাধীন সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক বের করবো। ওয়াই এর শর্তাধীন সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক যখন ওয়াই তখন এখানে হবে জি অফ এক্স। তাহলে এফ অফ এক্স এর মান তো এটাই, জি অফ এক্স এর মান আমরা একটু কি বের করলাম? 1/12, যেখানে ছিল 7 মাইনাস এখানে হবে এক্স, তো এখানে শুধুমাত্র এক্স হবে। তো আমরা এক্স এর শর্তাধীন সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক বের করলাম, ওয়াই এর শর্তাধীন সম্ভাবনা ঘনত্ব অপেক্ষক বের করলাম। এবার আমরা শেষ প্রশ্ন, চলকদ্বয় স্বাধীন কিনা সেটা প্রমাণ করব। তো স্বাধীন হওয়ার জন্য এক্স আর ওয়াই চলকদ্বয় স্বাধীন হবে যদি এফ অফ এক্স ওয়াই ইকুয়াল টু জি অফ এক্স ইন্টু এইচ অফ এক্স হয়। অর্থাৎ এখানে লক্ষ্য করুন, এফ অফ এক্স ওয়াই এর মান সমান হচ্ছে জি অফ এক্স এর মান যেটা পেয়েছি এবং এইচ অফ এক্স এর মান, এই দুইটা যদি পরস্পর সমান হয় তাহলে আমাদের চলকদ্বয় স্বাধীন হবে। তাহলে চলুন আমরা হচ্ছে গুণ করি জি অফ এক্স এবং এইচ অফ এক্স। জি অফ এক্স এর মান আমরা পেয়েছি 1/12 7 মাইনাস এক্স, আর এটার মান পেয়েছি 1/12 7 মাইনাস ওয়াই, এইচ অফ ওয়াই এর মান। তো এটা ক্যালকুলেশন করে 12 12 144, এখানে 7 মাইনাস এক্স, এটা ক্যালকুলেশন করে আমরা এখানে পাবো 49 মাইনাস 7y 7x প্লাস এক্স ওয়াই। তো আমাদের এফ অফ এক্স ওয়াই এর মান কত? এফ অফ এক্স ওয়াই এর মান কিন্তু হচ্ছে এফ অফ এক্স ওয়াই এর মান 1/24 8 মাইনাস এক্স মাইনাস ওয়াই। তো এটা আর এটা কি একই? এটা আর এটার মান কি একই না, আলাদা। তো যার কারণে আমরা লিখতে পারি এফ অফ এক্স ওয়াই নট ইকুয়াল টু জি অফ এক্স ইন্টু এইচ অফ এক্স। তো সমান নয়, তাহলে কি হবে? স্বাধীন হবে না।